আমি তোমাদের কাছে সব সময় সুস্থ আছি, কারণ আমি আমার অসুস্থতার কথা কখনোই তোমাদের সাথে শেয়ার করিনি। আমি ভালো আছি ভেবে আমার সাথে কখনোই খারাপ আচরণ করিও না, কারণ আমিও তোমাদের মতো অসংখ্য বাধা বিপত্তির মধ্য দিয়ে আমার দিনগুলো অতিবাহিত করি। আমরা ঘুমাতে পারি না মানুষের কথা ভেবে, আর এমন কেউ আছে যারা ঘুমাতে পারে না হিংসার কারণে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিডিও ক্রিয়েটর ভাই, চলুন আমরা ঠিক এরকম একটি সাউন্ড তৈরি করি। আর এটি আমরা আজকে তৈরি করব প্যাচার নামক ভিএসটি প্লাগইন দিয়ে। চলুন খুব সুন্দরভাবে আমরা এটি আজকে তৈরি করব। আমি যে সাউন্ডটি তৈরি করেছি, আমি এখানে একটি ভিএসটি প্লাগইন লোড করে নিয়েছি আমার মিক্সারে। এখানে আমি দেখতেছেন খুব সুন্দরভাবে অ্যাড করে নিয়েছি আমার ভিএসটি প্লাগইন গুলো। আমি শুরুতে নিয়েছি সাউন্ড কোডিজার, তারপর ফ্রুটি মাল্টিব্যান্ড কম্প্রেসর, তারপর নিয়েছি ফ্রুটি রিভার্ব, তারপর নিয়েছি ফ্রেশ এয়ার, তারপরে যে ভিএসটি প্লাগইনটি নিয়েছি ফ্রুটি লিমিটার, তারপর আসতেছে এফএল স্টুডিওতে। চলুন আমরা এটি তৈরি করব। এখন আমরা শুরুতে এই প্যাচার নামক ভিএসটি প্লাগইনটি ডিলিট করে দিব। ডিলিট করে দিলাম, ওকে। এখন আবার আমরা লোড করে নিব। এই অ্যারো সাইনে আমরা এখানে লেফট ক্লিক করব। লেফট ক্লিক করার পর সিলেক্ট থেকে এই যে প্যাচার চলে এসেছে আমাদের ভিএসটি প্লাগইনটি। এখন আমরা যদি অন করি আমাদের ভয়েসটিকে, তাহলে এটি কোনো রকম সাউন্ড হবে না। আমরা অন করতেছি, দেখতেছেন আমার এই ভয়েসটি এখানে প্লে হচ্ছে, কিন্তু কোনো রকম সাউন্ড আসতেছে না। যদি আমি এটি লিংক করে দিই এখান থেকে ফ্রম এফএল স্টুডিও থেকে টু এফএল স্টুডিও, এখানে যদি আমি এটিকে লিংক করে দিই, আপনারা এখানে মাউস দিয়ে ক্লিক করে ধরে এটিকে এখানে লিংক করে দিবেন। এভাবে তাদের সেভাবে ভালো আচরণ দেখতেছেন এটি সাউন্ড হচ্ছে, ঠিক এইভাবে লিংক করে দিবেন। আমি তোমাদের কাছে ওকে। এখন যদি আমরা এখানে এটিকে লিংক না করে আমরা আমাদের মাউসের শুরুতে রাইট ক্লিক করব, তারপর দেখব এখানে অ্যাড প্লাগইনে যাওয়ার পর আমি এখানে নিব একটি সাউন্ড কোডিজার। এটিকে নেওয়ার পর দেখতেছেন এটি আপনি যেখানে ইচ্ছা মুভ করতে পারবেন, যে জায়গায় ইচ্ছা মুভ করতে পারবেন। এটিকে আপনি ফ্রম এফএল স্টুডিও থেকে এটি চলে এসেছে সাউন্ড কোডিজারে, তারপর এটি আউটপুট দিচ্ছে এফএল স্টুডিওতে। আমরা এটিকে আনলিংক করে দিব, এখানে সাউন্ড কোডিজার এখানে রাখবো। রাখার পরে আবার আমরা আমাদের মাউসের রাইট ক্লিক করে অ্যাড প্লাগইনে যাব। অ্যাড প্লাগইন থেকে আমরা ফ্রুটি মাল্টিব্যান্ড কম্প্রেসর এটিকে নিয়ে নিব। দেখতেছেন চলে এসেছে ফ্রুটি মাল্টিব্যান্ড কম্প্রেসর। এটিকে নেওয়ার পর সাউন্ড কোডিজারের এই পয়েন্টে এটিকে ধরে আপনারা লিংক করে দিবেন ফ্রুটি মাল্টিব্যান্ড কম্প্রেসরে। দেখতেছেন এটি লিংক হয়ে গেছে। তারপর আমরা প্যাচারের যে ভিএসটি প্লাগইন গুলো নিব, আমরা শুরুতে বুঝিয়ে দিচ্ছি এফএল স্টুডিওকে যে আমার সাউন্ডটি যাবে সাউন্ড কোডিজারে, তারপর যাবে এটি ফ্রুটি মাল্টিব্যান্ড কম্প্রেসরে, তারপর আবার একটি ভিএসটি প্লাগইন আমি এখানে অ্যাড করে নিব। আমি শুরুতে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর পূর্বের মতো আবার অ্যাড প্লাগইনে যাব। অ্যাড প্লাগইনে গিয়ে আমি এখানে একটি রিভার্ব অ্যাড করে নেব, ফ্রুটি রিভার্ব 2 এটিকে অ্যাড করে নেব। আমার ফ্রুটি রিভার্ব 2 এটি চলে এসেছে। এটিকে আমি আবার লিংক করে দিব ফ্রুটি মাল্টিব্যান্ড কম্প্রেসর থেকে ফ্রুটি রিভার্ব 2 এটিকে আমি লিংক করে দিব এখানে। আবার এখন আমি যে কাজটি করব, আমি আরেকটি ভিএসটি প্লাগইন এখানে অ্যাড করে নিব, সেটি হচ্ছে ফ্রেশ এয়ার। পূর্বের মতো রাইট ক্লিক করব, অ্যাড প্লাগইন, তারপর আমরা ফ্রেশ এয়ার নিয়ে নিব। ফ্রেশ এয়ার চলে এসেছে। ফ্রেশ এয়ারকে আমরা লিংক করে দিব ফ্রুটি রিভার্ব 2, এখান থেকে আমরা এটিকে লিংক করে দিব ফ্রেশ এয়ারে। তারপর আরেকটি ভিএসটি প্লাগইন যদি আমরা নিই ফ্রুটি লিমিটার, রাইট ক্লিক করব, অ্যাড প্লাগইন ফ্রুটি লিমিটার। ওকে, অনেকগুলো প্লাগইন হয়ে গেছে এখানে। এখান থেকে আমরা আবার এটিকে কানেক্ট করে দিব ফ্রুটি লিমিটারে। আমরা এটি কানেক্ট করে দিলাম। এটিকে আপনারা যেখানে ইচ্ছা সেখানে মুভ করতে পারবেন। তারপর এখানে এফএল স্টুডিও থেকে সাউন্ড কোডিজার থেকে ফ্রুটি মাল্টিব্যান্ড কম্প্রেসর এখানে যাবে। এখান থেকে ফ্রুটি মাল্টিব্যান্ড কম্প্রেসর থেকে এটি চলে যাবে ফ্রুটি রিভার্ব 2, তারপর যাবে এটি ফ্রেশ এয়ারে, তারপর এটি যাবে ফ্রুটি লিমিটারে। ফ্রুটি লিমিটার থেকে এটি চলে যাবে এফএল স্টুডিও, আউটপুট দিবে এটি আমাদের। চলুন এখন আমরা এটি শুনি। আমরা যে কোনো ভিএসটি প্লাগইনের এখানে এই তীর সাইনটিতে আমরা সাউন্ড বাড়িয়ে এবং কমিয়ে দেখতে পারি, যেখানে যেই রকম লাগবে আমরা সেভাবে নিব। আমরা এখন শুধুমাত্র আমাদের ভিএসটি প্লাগইন গুলো অ্যাড করে নিলাম। আমরা এখনো কিন্তু কোনো রকম কাস্টমাইজ করে নেইনি। চলুন আমরা আগে এটি শুনি, কারণ আমি আমার অসুস্থতার কথা কখনোই তোমাদের সাথে শেয়ার করিনি। ওকে, আপনারা এটা শুনতেছেন কতটুকু ক্লিন চলে এসেছে। আমরা সাউন্ড কোডিজারে ডাবল ক্লিক করলে এটি চলে আসবে। এখন আমরা এটিকে ফুল ভলিউমে বাড়িয়ে দিব, তারপর এটিকে ক্রস দিয়ে দিব ফ্রুটি মাল্টিব্যান্ড কম্প্রেসর, এখানে আমরা ডাবল ক্লিক করব, চলে আসবে এটি। এখন আমরা প্রিসেটে গিয়ে বেজ বুস্ট এটি করে দিব, তারপর গেইনটি আমরা ঠিক করে নিব। চলুন আগে একটু শুনে আমরা ঠিক করি। আমি তোমাদের কাছে সব সময় সুস্থ আছি, কারণ আমি আমার অসুস্থতার কথা কখনোই তোমাদের সাথে শেয়ার করিনি। আমি ভালো আছি ভেবে আমার সাথে কখনোই খারাপ আচরণ করিও না, কারণ ওকে, আমরা এতটুকু রাখলাম। তারপর আমরা চলে যাব ফ্রুটি রিভার্ব 2, এটাতে ডাবল ক্লিক করলে আমরা এখানে দেখব আমরা পূর্বে ফ্রুটি রিভার্ব 2 এটির টিউটোরিয়াল দেখেছিলাম। আমরা নিজের মতো
করে কাস্টমাইজ করে নিব, যেভাবে আমাদের শুনতে ভালো লাগে, আমাদের নিজের কাছে যেভাবে শুনতে ভালো লাগে ঠিক সেভাবে আমরা এটিকে কাস্টমাইজ করে নিব। আমরা লো কাটটা একটু বাড়িয়ে নিলাম, হাই কাট বাড়িয়ে দিলাম। ওকে, টেম্পোতে এই সুইচ অন না করলে আপনার এখানে যে একটি পয়েন্ট দেওয়া আছে, নির্দিষ্ট চিহ্ন দেওয়া আছে, সেটি শো করবে না। অবশ্যই আপনাকে টেম্পোটি অন রেখে তারপর দেখবেন এখানে দেখা যাচ্ছে। এখন একে রাখলাম আমি এখানে, তারপর আমি ওয়েট কমিয়ে দিব, তারপর ড্রাই বাড়িয়ে দিব একটু। এখন শোনা যাক। আমি তোমাদের কাছে সব সময় সুস্থ আছি। আমরা ডিকে বাড়িয়ে দিব, তাহলে আরো ব্রাইট হবে। আমি ভালো আছি ভেবে আমার সাথে কখনোই খারাপ আচরণ করিও না, কারণ ওকে, এখন আমরা যদি ফ্রেশ এয়ার এটাতে ডাবল ক্লিক করি, এখন আমরা এখানে দেখব ফ্রেশ এয়ারে ডিফল্ট থেকে একটা প্রিসেট আমি ইউজ করব, ভোকাল এয়ার। এখন আমরা ভয়েসটিকে আবার অন করে তখন আমরা ঠিক করে নিব কতটুকু আমাদের প্রয়োজন। আমি তোমাদের কাছে সব সময় সুস্থ আছি, কারণ আমি আমার অসুস্থতার কথা কখনোই তোমাদের সাথে শেয়ার করিনি। ওকে, এতটুকুই রাখলাম আমরা। ফ্রুটি লিমিটারে এবার আমরা ডাবল ক্লিক করব, এখান থেকে আমরা কম্প্রেস করে নিব আমাদের ভয়েসটিকে। কম্প্রেস করে নিচ্ছি আমি আমার মতো করে। আমি ভালো আছি ভেবে আমার সাথে কখনোই খারাপ আচরণ করিও না, কারণ আমিও তোমাদের মতো অসংখ্য বাধা বিপত্তির মধ্য দিয়ে আমার দিনগুলো অতিবাহিত করি। আমরা ঘুমাতে পারি না মানুষের কথা ভেবে, আর এমন কেউ আছে যারা ঘুমাতে পারে না হিংসার কারণে। ওকে, আমি আমার ভয়েসটিকে এত দূর রাখলাম। এখন যদি আমরা ফুল ভয়েসটিকে আমাদের শুনি, এই ভয়েসটি এবং এই ভয়েসটি। ভালো আচরণ তো তাদের সাথেই করা যায় যারা মানুষের কষ্টকে নিজের ব্যক্তিগত কষ্ট হিসেবে বিবেচনা করে। আমি তোমাদের কাছে সব সময় সুস্থ আছি, কারণ আমি আমার অসুস্থতার কথা কখনোই তোমাদের সাথে শেয়ার করিনি। যারা দেখেও অন্ধত্বের ভূমিকা পালন করে তাদের সাথে কিভাবে ভালো আচরণ করা যায়। ওকে, এখন আমরা যদি আমাদের দুইটি ভয়েস একসাথে শুনি তখন দেখা যাক। আমরা একটু ধৈর্য নিয়ে শুনবো, আর যে সেটিংসটি আমি এখানে দিয়েছি যদি ভালো লাগে তাহলে আপনি অবশ্যই আপনার ভয়েসের মধ্যে এটিকে নিয়ে নিতে পারেন। সেটিংসটি করে নিলে আপনার অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ। চলুন আমরা এটি পুরো ভয়েসটিকে শুনি। আমি তোমাদের কাছে সব সময় সুস্থ আছি, কারণ আমি আমার অসুস্থতার কথা কখনোই তোমাদের সাথে শেয়ার করিনি। আমি ভালো আছি ভেবে আমার সাথে কখনোই খারাপ আচরণ করিও না, কারণ আমিও তোমাদের মতো অসংখ্য বাধা বিপত্তির মধ্য দিয়ে আমার দিনগুলো অতিবাহিত করি। আমরা ঘুমাতে পারি না মানুষের কথা ভেবে, আর এমন কেউ আছে যারা ঘুমাতে পারে না হিংসার কারণে। যারা দেখেও অন্ধত্বের ভূমিকা পালন করে তাদের সাথে কিভাবে ভালো আচরণ করা যায়। ভালো আচরণ তো তাদের সাথেই করা যায় যারা মানুষের কষ্টকে নিজের ব্যক্তিগত কষ্ট হিসেবে বিবেচনা করে। হতে পারে আমরা অর্থহীন, কিন্তু তোমাদের মতো বিবেকহীন পশু নই। ভালো আচরণ মানুষের অমূল্য সম্পদ, কিন্তু মূল্যবান সম্পদ কখনো মানুষের ভালো আচরণের সমতুল্য হতে পারে না। ওকে, আপনারা শুনেছেন নিশ্চয়ই। আশা করি পরবর্তী আবার ভালো কোনো একটি টিউটোরিয়াল নিয়ে কথা বলা হবে আপনাদের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শুভ বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।